আলা, গরু বাঁকা চলে যায়, গরুর একটু ডাইনে যায়, গরু বামে যায়, গরুর একটু বামে যায়, গরু ডাইনে যায়। আদম নবী ডাক দিকে, গরু তোমার আমি বলতেছি সোজা যাও, তুমি কেন ডাইনে যাও? গরু ডাক দিয়ে কয়, হে আদম, আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না, আপনি গন্ধম খাইলেন কেমনে? আপনি মানছেননি। ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে। গরুর জবান যদি বন্ধ না করতো, গরুর ফিডো বাড়ি দেওয়ার আগে কইতো সুৎকুর। কথা বল ঠিক কেন? গরু কইতো আমার গোশত সুদ করে খাওয়াইস না, গরু কইতো আমার গোশত ঘুষ করে খাওয়াইস না, গরু কইতো আমার গোশত দুর্নীতি বাজরে খাওয়ায়। সেদিন থেকে গরুর জবান বন্ধ। ওয়াজিব তো বুঝতেছেন না, মারা বাজারে কইতেন না। আমি চালাকি করে বহুত ওয়াজ কাটতে দিছি, বুঝতেন না কেমনে কাটতে দিছি। কারণ জায়গা মতো লয়েছি তো, ওয়াজ বুঝতে হইব, ওয়াজ বুঝতে হবে। বলেন এই চেহারার ডিজাইনার কে? আরো বড় করে, আরো বড় করে। সেজদা পাওয়ার মালিক কে? আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ঘরে জুরাই জুরাই সন্তান হয়েছে। ভাই বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত। এমন ভাবে সন্তান ধারাবাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে, নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে মানুষ আসতেছে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই আদম এবং হাওয়া থেকে সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে। এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে, এখনো কবরের মধ্যে আছে। অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। না না, এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আদি পিতা যেমন আদম, আদি ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন। মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক সুন্দর একটা চেহারা, কিন্তু এটার ভিতরে জিহ্বা দিছে, জিহ্বা লড়ে না। নাক দিছে, নাক দিয়া শ্বাস আসে না। ভিতরের মধ্যে আমার আল্লাহ রুহুটা ঢুকিয়ে দিছে। ওই রুহুটা বলে, আল্লাহ এত অন্ধকার, কেমনে থাকবো এটার ভিতরে? আবার ঢুকাইয়া দিছে, আবার বেরিয়ে আসছে। তৃতীয়বারের মাথায় যখন ঢুকাইছে, তখন ওই আদম নবী জিহ্বাটা লড়ে, নাক দিয়া একটা হাসি আসছে। হাসি, সুবহানাল্লাহ না? হাসি আসলে কি পড়েন আপনারা? আর যে শুনে সে কি পড়ে? এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিলে পড়ি, তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি, আদম নবীর প্রথম কথাটা কি? তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেদিন থেকে এখনো হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ হাসির দ্বারা ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে স্বস্তি ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করব একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, যদি কোনো সময় সুযোগ পাই বেলায়েতের ওয়াজ করি, এই লাইনে ওয়াজ করে যাবো ইনশাল্লাহ, পাগল না হয়ে যাবো। একটা ওলি আছে, মার ফেটে থাকা অবস্থায় মা যখন হাসি আসলে কইতো আলহামদুলিল্লাহ, পেটের থেকে বাচ্চা কইতো ইয়ারহামুকাল্লাহ। আর বড় করুন না, সুবহানাল্লাহ কইতেন না? আর একজন নবী আছে, সন্তান পেটে থাকা অবস্থায়, ওই নবী যখন মার ফেটে ছিল, তখন সন্তান ফেটের দিকে মার লগে কথা কো, মা ও সন্তান লগে কথা কো। যা খেয়ে দেখে গেলে আবার লাম্ব হয়ে যাবো, দরকার নেই আমার। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আদম নবী, আমাদের আদি পিতা, যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ যখন আদমের বানাইলো, রুহু যখন সেটিং হয়ে গেছে, ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে। চোখটা ফুটার পরে আদম নবী ডাক দিয়ে কে, আল্লাহ আমার পিছনে এরা কারা? আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ
তোমার পিছনে অসংখ্য ফেরেশতারা। আল্লাহ ওরা কি করে? কয় তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মুবারক রাখছি। ওই নূর মুবারক দেখা দেখা ওরা দরুদ ও সালাম পড়তেছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও বানাইতা না। ও আল্লাহ, ওই নবীর নূর মুবারক ফেরেশতারা পিছন দিক দিয়ে দেখা তাওয়াফ করে, আমি তো দেখলাম না। এবার আদম নবীর কফাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। মহিলারা যদি কপালের মধ্যে টিপ পরে, আয়না ছাড়া কি টিপটা দেখা যায় এমনি? আচ্ছা এটা বাদ দেন, বুড়ো আসিনি এনো, বুড়ো দেখেননি আপনারা? আদম নবীকে আল্লাহ তোমার বন্ধুর নূর মুবারক কপালে লাগাইছো, আমি তো দেখি না। আল্লাহকে তোমার দুইটা হাতের আঙ্গুল তোমার চোখের সামনে ধরো। যেই মাত্র ধরছে আমার আল্লাহ আদম নবীর দুইটা আঙ্গুল রে আয়না বানাই দিছে। আয়নার মধ্যে দেখছে নবীর নূর মুবারক, দেখা ঠাস করে এমনি চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আজান আবু বকর সিদ্দিকের সামনে যখন রাসূল এই ওয়াকিয়াটা বলতেছেন, তখন আদম নবী ওই মসজিদে আজান শুনতেছে, আবু বকর সিদ্দিক মসজিদে আজান শুনতেছেন। তখন ওই মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আজানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন, যারা আমি নবীর নাম মুবারক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাব। আর ডাবলুরা দলিল খুঁজে পাই না, এই জন্যই তাহিরি হুজুর বালানা, বুঝছস না? আমি তো আসল কথা কইয়া দিই বাবা, গোরাত কথা কইয়া দিই তো, এই জন্য বাজানা আমি বালানা। কথা কন ঠিক না বেটি? যাদের কাছে ভালো হওয়ার দরকার, ভালো হইতে চাই কার কাছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা মেলা করাইয়া আল্লাহ বলে, এ ফেরেশতারা, আমি আল্লাহ আদম বানাইলাম, আমার সামনে তোমরা আদমের সাজদা করো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছে আদমের সাজদা করো। সব ফেরেশতারা ফাঁচা জাদু, এক সেকেন্ড দেরি করে নাই। এই ফা শব্দের অর্থ সবাই জানে না। ফা মানে হলো অনতি বিলম্বে। ফাসা জাদু আল্লাহ অর্ডার করছে, সাথে সাথে সাজদা করছে। ও যুবকের দল, ওই আমরা জানাজার ময়দানে দেখেন যাওয়ার পরে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, এই ফা শব্দের অর্থ সবাই জানে না, এই জন্য গ্রামার জানে না দেখে ফেস লাগাইয়া দেয়। যুবকের দল, আদম নবী যেই মাত্র দাঁড়াইছে সবাই সাজদা করেছেন, ইল্লা ইবলিস, মিস্টার মালাউইন্না সাজদা করে নাই। এই ইবলিসে বলতেছে, হ্যাঁ আমারে বানাইছো আগুন দিয়া, আদমের বানাইছো মাটি দিয়া। আগুনের ধর্ম হলো উপরে ওঠা, মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা। আমি উফরের বেড়া কিনলে গিয়ে নিচের বেড়ারে সেজদা করুম, অহংকার করছে। অথচ ইবলিসের নাম ছিল আজাজিল ফেরেশতা। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিসে সেজদা করে নাই। শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা বেয়াদবি করার কারণে ওই আজাজিল ফেরেশতা থেকে ইবলিস হয়ে গেছে। এই জন্য সুন্নিরা আমলের সেজদা দেওয়ার আগে আদবের সেজদা দেয়, কারণ সুন্নিরা ভালো করে জানে আদবে হইল আউলিয়া, বিয়াদবে হইল শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঘটনা তো অনেক লম্বা, ঘটনা অনেক লম্বা। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আদমের বাম পাজরে হাড় দিয়া মা হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ কোনা গেলি কেন? আর আপনাদের সাথে ওয়াজ করে সব বুয়াইত্র স্বামীর বাম পাজরের হাড় দিয়ে বানাইছে, এটা মিছা কথা। একমাত্র আদম আলাইহিস সালামকে, একমাত্র মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে বানাইছে, আর পৃথিবীর অন্য কাউকে না। শুধু একজন
কয়জন? আরো কয়জন? অনেকে বলে স্বামীর বাম পাজরের হাত থেকে বানাইছে, তাহলে এই বিদেশ আরেক জায়গায় বিয়া হে বেটার হাত থেকে বানাইছে, বিয়ে আরো 4টা যদি বহিরকে হে বেটার হাত থেকে বানাইছে। অনেকে বলে, কিন্তু অনেকে বলে নাও যে সব স্ত্রী হাত দিয়ে বানাইছে, বাম পাজরের হাত দিয়ে বানাইছে না, শুধু আদম আলাইহিস সালামের হাত থেকে মা হাওয়াকে বানাইছে, আর কাউকে না। কথা কোন ঠিক না? ওয়াজ বোঝা লাগবে বাজান, তাফসীর করছি তো বুঝি, এগুলা বুঝাই দিয়া যায়। বাজাক একটু কথা বইলা বলি। আল্লাহ বলছেন, হে আদম তুমি জান্নাতে থাকো, সব খাইবা। ওই যে একটা গাছ আছে না, এই গাছটার কাছে যায় না। আর ইবলিস চায় তলে তলে যায়, এমনি এমনি বাইল তেল দিয়ে ভিতরে ঢুকে গিয়ে হাওয়া জানুনি সব খাইবার লাগে, যে কইছে এইটা কিরে না করছে, ও কিরে এই ফলটা খাইলে সারা জীবন বেহেশতে থাকবা, আল্লাহ তোমরা বাইর করে দিব দিকেও এটা না করছে। বিদাইতের মন নাও জামাইরে যায় কইতাছে, কি গো শুনছেন নি, এই গাছের ফল খাইলে বলে আমরা আজীবন মিলে বেহেশতে থাকতাম, আমরা বলে আল্লাহ বাইর করে দিব, এর লাগে বলে আল্লাহ না করছে এটা খাইবার লাগে। আদম আলাইহিস সালাম কো আল্লাহর হুকুম মানুন লাগবো, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে। তখন ওই স্ত্রী হাওয়া বলতেছে, হ্যাঁ আমি দিত, আমি চাই না তো বেহেশতে থাকতাম। ভিডিওতে একটু আসে না উল্টা পাল্টা, মানে আমার একটু বুঝেন না ব্যাপারটা, বেতন যত ফাইন একটু ডিপিএস করুন না, ডিপিএস করুন না, আমি যাবো কো। ওই যে ওনাদের আম্মা এরকম কিছু আসেন আর কেউ না, এই ডিভাইসে আর কেউ নেই। এরপর হতো আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, যেই মাত্র মা হাওয়া যায় ফলটা মুখে দিছে, সরাদ্দা কিল্লা লাইছে, ফরাদ্দা কাপড়টি উল্লে গেছে গা, জান্নাতের লতা ফাতা দিয়ে আমার মা তার শরীরটারে ডাকছে। আদম আলাইহিস সালাম ফলটা মুখে দিছেন, গলা পর্যন্ত গেছেন, যাওয়ার পরে এমনি গলা টানটা ধরছে, যখন দেখছে হাওয়ার কাপড় পরে আছে গা, তখনই গলা এমনি ধরছে, এমনি ধরার পরে ফলটা একটা ঠেলা মারছেন গলাটা। এই জন্য পুরুষের কণ্ঠনালীরা মাদা উষা দরস না পাগলারা, উষা একটা আসেনি, মানে বিড়াইতে যায় দিক আসেনি, হেরা একবারে লেভেল লেভেল। এই জন্য হেরার কাছে জীবনও পেটের কথা কয়েন না, এরা জীবনও কথা রাখতার তো না, কথা কন ঠিক না বেরিয়ে, এরা আম মরতে পারছে না, মারা বাজুর এখন হিডুই হিডা হিডুই হিডে এখান থেকে পাইছে, কথা কন ঠিক না বেড়ে। হ্যাঁ একবারে ধরছে আর আমাদের ফলটা ঠেলা মারছে, ঠিক আছে। আল্লাহ কফা আজাল্লাহুমা শাইতান, দুই পদস্খলন ঘটাইছে শয়তান, যাও বের হয়ে যাও। আদম আলাইহিস সালামের ভাড়াই দিছে শ্রীলঙ্কা, আর মা হাওয়ারে ভাড়াই দিছে জেদ্দা। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইজনের দুনিয়াতে যখন ভাড়াই দিছে, দেখা তোমার নাই, বহুত বছর পরে যায় দেখা হয়েছে আরাফার ময়দানে। আল্লাহ কত বছর কানলাম, মাফ করছো না, একটা দোয়া করি, আল্লাহ তোমার বন্ধুর নামে রুসিলা আমার মাফ করে দাও। আল্লাহ কা আদম কাইফা আরাফতালে মোহাম্মদ, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনছো? আদম আলাইহিস সালাম বলি, ইয়া রব খালাকতানি, হে আল্লাহ যখন তুমি আমার সৃষ্টি করেছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে লক্ষ্য করেছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরশে তাকায় দেখছি তোমার নামের পাশে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ বলেন, হে আদম যদি প্রথম দিন এই নামের দোহাই দিতা, আমি আল্লাহ তোমার মাফ করে দিতাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। দুইজনের যখন দেখা হইছে, আল্লাহ মাফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন ভাবে দোয়া করছে, আল্লাহ ক্ষমা করে নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করেছেন, আমার নবীর উসিলায় ক্ষমা করেছেন। এই আমার পূর্ব নোয়াকান্দির বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল, এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল। আমার আল্লাহ দুইটা গরু দিছে,
হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও। এবার আদম নবী গরুরে চালাইতে গেলেন, মাঠের মধ্যে চাষ করবে, লাঙ্গল লাগাইয়া দিছে, গরুরে ডাক দিয়ে গিয়া গরু তুই সোজা যা, গরু বাঁকা চলে যায়, গরুরে ডাইনে যা, গরু বামে যায়, গরুরে বামে যা, গরু ডাইনে যায়। আদম নবী ডাক দিয়ে গিয়া গরু তোমার আমি বলতেছি সোজা যাও, তুমি কেন ডাইনে যাও? গরু ডাক দিয়ে কয় হে আদম, আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না, আপনি গন্ধম খাইলেন কেমনে? আপনি মানছেননি। ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে। গরুর জবান যদি বন্ধ না করতো, গরুর ফিডো বাড়ি দেওয়ার আগে কয়তো সুৎকুর কথা বল ঠিক না? গরু কয়টা আমার গোস্ত সুদ করে খাওয়াইস না, গরু কয়টা আমার গোস্ত ঘুষ করে খাওয়াইস না, গরু কয়টা আমার গোস্ত দুর্নীতি বাজারে খাওয়াই। সেদিন থেকে গরুর জবান বন্ধ। ওয়াজিব তো বুঝতেছেন না, বারা বাজারে কইতেন না। আমি চালাকি করে বহুত ওয়াজ কাটতে দিছি, বুঝতেন না কেমনে কাটতে দিছি, কারণ জায়গা মতো রয়েছি তো। ওয়াজ বুঝতে হইব, ওয়াজ বুঝতে হবে। বলেন এই চেহারার ডিজাইনার কে? আরো বড় করে, আরো বড় করে। সেজদা পাওয়ার মালিক কে? আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ঘরে জুরাই জুরাই সন্তান হয়েছে। ভাই বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান ধারাবাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে, নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে মানুষ আসতেছে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই আদম এবং হাওয়া থেকে সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে। এই পৃথিবী থেকে আদম নবী থেকে এই পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে, এখনো কবরের মধ্যে আছে। অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। না না, এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আদি পিতা যেমন আদম, আদি ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন।